রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের তোড়জোড় শুরু করেছেন। গত ৫ তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া ৭ পাতার এক অভিযোগের ভিত্তিতে ভারতীয় রায়ে ন্যায় সংহিতার এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা এফআইআরে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকির অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩ সির মতো জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১২(২) ও ১২৫ ধারাও প্রয়োগ করা হয়েছে। ফলত এই আইনি প্রক্রিয়াগুলি তার আইনি জটিলতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক পরপরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি ও রাজনৈতিক সংকট এক নতুন মোড় নিয়েছে। বাগুইআটির এক বাসিন্দা দায়ের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা যেভাবে কঠোর আইনি পদক্ষেপ শুরু করেছে তাতে তার সম্ভাব্য জেলযাত্রার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক কূটনৈতিক মহল। কলকাতার বাগুইআটি বাসিন্দা তথা সামাজিক কর্মী রাজীব সরকার গত ৫ই মে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে ৭ পাতার একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীর বক্তব্য, ২০২৬-এর নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে একাধিক জনসভায় ও রোড শোতে অত্যন্ত উস্কানিমূলক, আক্রমণাত্মক এবং হুমকিমূলক বক্তব্য রেখেছিলেন। বিশেষ করে ৭ই এপ্রিল কলকাতার একটি রোড শোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে অভিষেক যে মন্তব্য করেছিলেন তার সরাসরি ফৌজদারি অপরাধের শামিল। রাজীব সরকার তার অভিযোগে স্পষ্ট উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিয়ে বলেছিলেন, ৪ঠা মের পর ফলাফল ঘোষণার পর দেখবেন দিল্লি থেকে কোন বাপের ক্ষমতা আছে বা কোন গডফাদার এসে আপনাদের বাঁচায়। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রচারের সময় ডিজে বাজানো এবং উস্কানি দিয়ে সমাজবিরোধী মনোভাবকে প্রশ্রয় দেওয়ার মতো বক্তব্যকেও এই এফআইআরে যুক্ত করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাজীব সরকারের এই আইনি পদক্ষেপ রাজ্য প্রশাসনের জন্য এক মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই সাধারণ নাগরিকদের এই ধরনের অভিযোগ সামনে আসা এবং পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের রাজনৈতিক কৌশল অত্যন্ত স্পষ্ট। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আইনি ফাঁস শক্ত করছে। একদিকে ডায়মন্ড হারবার ও ফলতায় তার বেনামি সম্পত্তির খতিয়ান এবং অন্যদিকে এই ধরনের গুরুতর নির্বাচনী হুমকির মামলা, সব মিলিয়ে অভিষেককে চারদিক থেকে আইনি জালে জড়ানো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করছে। বাগুইআটির বাসিন্দার জমা দেওয়া ভিডিও লিঙ্ক এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে বিধাননগর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে। ১৯২, ১৯৬ ধারা, যেখানে উল্লেখ রয়েছে দাঙ্গা বা সহিংসতা ছড়ানোর উদ্দেশ্যে প্ররোচনা ও সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি করা। ৩৫১(২) ও ৩৫৩ সি ধারা, অপরাধমূলক হুমকি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ভুয়ো বা উস্কানিমূলক তথ্য ছড়ানো। জনপ্রতিনিধিত্ব আইন ১২৩(২) এবং ১২৫, অবাধ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে ভোটার বা বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া এবং বিভেদ তৈরি করা। এই সব ধারার মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য। ফলে তদন্তকারী আধিকারিক সাব ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায়ের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া এগোলে খুব শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে অথবা তাকে গ্রেপ্তারির সম্মুখীন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সুনির্দিষ্ট আইনি নথি ও প্রমাণের ওপর ভিত্তি করে যেভাবে এই মামলার জাল বিছানো হয়েছে তাতে অভিষেকের আইনি রক্ষা কবচ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং তার জেলযাত্রা এখন শুধু সময়েরই অপেক্ষা। রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এবং ফলতা মডেলের বিরুদ্ধে। ফলতার জনসভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, গত এক দশকের ডায়মন্ড হারবারের মানুষ ঠিকমতো ভোট দিতে পারেননি। পাশাপাশি তিনি কলকাতা পুরসভা থেকে সংগৃহীত অভিষেকের সম্পত্তির খতিয়ানও তুলে ধরেন। তার দাবি, শুধুমাত্র কলকাতাতেই অভিষেকের ২৪টি সম্পত্তি রয়েছে এবং আমতলায় রয়েছে প্রাসাদপম অফিস। এই সমস্ত সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারী শুধু আইনি পথেই এগোচ্ছেন না, তিনি প্রশাসনিক, রাজনৈতিক উভয় ফ্রন্টেই অভিষেককে
সরকারকে ব্যাকফুটে ফেলার কৌশল নিয়েছেন। বিশেষ করে ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের কল রেকর্ড, তলব এবং অভিষেক ঘনিষ্ঠ নেতাদের সম্পত্তি ও ক্ষমতার উৎস তদন্তের নির্দেশ প্রমাণ করে যে সরকার তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতার বিরুদ্ধে রাজ্য পুলিশের এমন কড়া পদক্ষেপ রাজ্যের সামগ্রিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে।